বাজারে তো অনেক শীতের সবজি দেখা যায়। এই শীতের সবজি দিয়ে খুব সুন্দর করে শুটকি দিয়ে লুটটা শুটকি দিয়ে কীভাবে রান্না করেছি সেটা শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে যা করছি, এখানে ফুলকপি নিয়েছি একটা, আর সিম নিয়েছি কিছুটা, আলু, বেগুন আর টমেটো। এগুলো কেটে ধুয়ে একপাশে রেখে দিচ্ছি। আর শুটকিটাও কিন্তু কেটে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। অবশ্যই টালতে হবে, কিন্তু আমি কিন্তু টেলে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, আধা কাপ পরিমাণের মতো সরষের তেল, 1 ফুট পরিমাণের মতো কুচানো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এই যে শুটকিটা তৈরি করে নিয়েছি, শুটকিটা এখন দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো রসুনের পেস্ট, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব, আর পানি দিয়ে কষিয়ে নিতে হবে। সবজি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন, এখানে কোনো বাধ্যতামূলক না যে এই সবজিগুলোই নিতে হবে। তো আমি আমার পছন্দ অনুযায়ী সবজিগুলো নিয়েছি। আপনারা তো পছন্দ অনুযায়ী সবজিগুলো নেবেন। আর অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে। কাটার পরে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ব্যাস সবজিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতো। ঢাকনাটি তুলে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমার অনুপ্রেরণা যোগাবে। 15 মিনিট পর আমি এসে পড়েছি, আর সবজিটিও বেশ মজে গিয়েছে। এরপর একটা টমেটো দিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পরে এখানে বেশি পরিমাণে পানি দিব না, যেহেতু আমার সবজিটা অলরেডি নরম হয়ে এসেছে। মেজারমেন্টটা কাপ অনুযায়ী দিতে হবে, আধা কাপ পরিমাণের মতো। আর ছোট্ট একটা বাটির আধা বাটি পরিমাণের মতো পানি দিয়েছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, আর দেখতেও বেশ অসাধারণ লাগছে। আমার এই সবজিটি কিন্তু হয়ে এসেছে, বেশ দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আর বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। নামানোর আগে ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। চুলাটা আমি অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নেব ধনেপাতাটা সবজির সাথে, বেশ ভালো লাগে আর কি এভাবে। আর অবশ্যই আপনারা যারাই আমার ভিডিওটি দেখবেন, ওয়াচ টাইমটা পূর্ণ করার জন্য সহযোগিতা করবেন, ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন।